আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যাকাত বিষয়ে একটি মাসআলা উপস্থাপন করতে। আমরা সকলেই কম বেশি জানি যে কাহারো কাছে যদি 7.5 ভরি বা তার চেয়ে বেশি স্বর্ণ থাকে, অথবা 52.5 তোলা বা তার চেয়ে বেশি রূপা থাকে, কিংবা দুইটার কোনো একটার সমমূল্যের টাকা কিংবা ব্যবসায়িক মাল থাকে, যার উপর 1 বৎসর অতিবাহিত হয়েছে এবং সে কোনো প্রকার ঋণগ্রস্ত না, তবে এমতাবস্থায় তার উপরে যাকাত ফরজ, যাকাত আদায় করাটা তার উপরে ওয়াজিব। বাকি রইল আমাদের মাঝে এমন অনেক ব্যক্তি আছে যার কাছে কিছু স্বর্ণ আছে, সাথে কিছু রূপা বা টাকা আছে। পৃথকভাবে কোনোটাই যাকাতের নিসাব পরিমাণ না, তবে একত্র করলে, মিশ্রণ ঘটালে, মিলালে যাকাতের নিসাব পরিমাণ হয়ে যায়। এই ক্ষেত্রে তাকে যাকাত আদায় করতে হবে কি, আমরা অনেকে জানি না। সম্মানিত দর্শক, ফুকাহা ও উলামায়ে কেরামের অভিমত হলো তাকে এই ক্ষেত্রে যাকাত আদায় করতে হবে। যেমন একজন ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণের চেয়ে কিছু কম আছে, সাথে কিছু রূপা বা টাকা আছে, যা মিলালে 7.5 ভরি স্বর্ণের চেয়ে বেশি বা 7.5 ভরি স্বর্ণের সমমান হয়, তবে এই ক্ষেত্রে তাকে যাকাত আদায় করতে হবে। একইভাবে একজন ব্যক্তির কাছে 52.5 তোলা রূপার চেয়ে কিছু কম আছে, সাথে কিছু সোনা বা কিছু টাকা আছে, যা মিলালে, যা মিশ্রণ ঘটালে, একত্র করলে 52.5 তোলা রূপা বা তার চেয়ে বেশি হয়ে যায়, তবে এই ক্ষেত্রে তাকে যাকাত আদায় করতে হবে। সম্মানিত দর্শক, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এমন অনেক মুসলমান ভাই এবং মুসলমান বোন রয়েছে যারা কিছু সোনা ও কিছু রূপা ও কিছু টাকার মালিক। পৃথকভাবে যদিও নিসাব পরিমাণ না, মিলালে, একত্র করলে, মিশ্রণ ঘটালে দেখা যায় তার সম্পদটা যাকাতের নিসাব পরিমাণ হয়ে যায় এবং সেই সম্পদের উপরে 1 বৎসর অতিবাহিত হয়েছে এবং সে ব্যক্তি কোনো প্রকার ঋণগ্রস্ত না, কিন্তু সেটি যাকাত আদায় করবে সে সেটা জানে না, ফলে সে যাকাতটা আদায় করছে না। অতএব সম্মানিত দর্শক, আমরা ভিডিওটা শেয়ার করে দিই যেন প্রত্যেকটা মুসলমান ভাই বোন তারা যেন মাসআলা জেনে তারা যেন আল্লাহর হুকুম যাকাতটা সঠিকভাবে তারা আদায় করতে পারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।